আসসালামু আলাইকুম সকল প্রান্তীয় বক্তব্য দেশ অথবা প্রবাস থেকে আছে অথবা দূরে থেকে যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো প্লে করে যাচ্ছেন। আশা করি আপনারা প্রত্যেকে আল্লাহ তাআলার সুসময় মতে সুন্দর মায়াবী করুণাময় পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি তাত্ত্বিক গুরু বারে আবারও আপনাদের মাঝে একটি পাওয়ারফুল নকশা তদবির নিয়ে হাজির হয়েছি। তো বক্তব্য আজকে আমার মুসলিম ভাইদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু দাদাদেরকে জানাই নমস্কার ও অন্যান্য জাতির প্রতি রইল আদাব। তো বক্তব্য আজকে আমার এই নকশাটি দ্বারা কিভাবে কাজটি করবেন সেই নিয়মটি আজ আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি। তার আগে আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন। তো বক্তব্য আজকে আমার এটি দ্বারা কাজ করার আগে অবশ্যই ভালোভাবে নিয়মটি জেনে বুঝে তারপর কাজটি করবেন, ইনশাআল্লাহ আপনার আমলে আসবে। তো বক্তব্য আজকে আমার অনেকেই কাজ করে থাকেন যে আপনার কাজ দ্বারা কোনো কিছু আমলে আসছে না, আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তিদের পান না। তো আমি এমন একটি আপনাদের জ্বলন্ত খুব পাওয়ারফুল একটি যাচ্ছি, এই ব্যক্তি দ্বারা যদি কাজ করেন আপনার সে পলাতক ব্যক্তি আপনার কাছে উপস্থিত হতে বাধ্য হবে। আমি নিয়মটি বলেছি, যদি কোনো লোক পালাইয়া যায় তবে তাহাকে ফেরত পাইবার জন্য নিম্নোক্ত নকশাটি লিখিয়া কবজে ভরিয়া রেশমি সুতা দ্বারা কোনো বৃক্ষের ডালে বাঁধিয়া রাখিলে যেন উহা বাতাসে নড়াচড়া করতে পারে। লোকটি অস্থির হইয়া আসিতে থাকবে, যত ডালের ওইখানে নকশাটি বাতাসে চলতে থাকবে তত সে অস্থির হয়ে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, ইনশাআল্লাহ। আর এটি আসার পরে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর একটি দরুদ পাঠ করে দিবেন এবং একটি ফাতিহা পড়ে দিবেন। তো বক্তব্য আজকে আমার নিয়ম মেনে কাজ করেন, ইনশাআল্লাহ আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে আসতে বাধ্য হবে। তো বক্তব্য আজকে আমার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা রইল সবার প্রতি। খোদা হাফেজ।